ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় রাধাপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রীগৌরী করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রীভক্তি কুসুমং বন্দে রাধাকুঞ্জ নিবাসিনম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতি নামিনে। নমো গৌরকিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বুধে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। শ্রীগৌরয়াবির্ভাব ভূমেস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। আহ্লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্তি শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে। শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদম যস্য কৃপা লবেনাপি গৌরাঙ্গে জায়তে রতি। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তায়বতারং ভক্তাখ্যাম নমামি ভক্ত শক্তিকম। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দমতের গতি মৎসর্বস্ব পদাম্বুজৌ শ্রীরাধা মদন মোহনৌ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি
গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভ ভাদ্র পূর্ণিমা তিথি। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আজ ভাদ্র পূর্ণিমা তিথি। আজ শ্রীমদ্ ভগবত গীতা যেমন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, গীতা যেখানে শেষ, ভাগবত সেখান থেকে শুরু। তাই আজ শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব তিথি, ভাগবত জয়ন্তী। আজকের এই পুণ্য তিথিতে যারা কৃষ্ণকথা আলাপন পরিবারে নামাচার্য শিল হরিদাস চরিত কথা শ্রবণ করার আকিঞ্চনে যুক্ত হয়েছেন, আমি প্রত্যেককেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। মন বলছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন, গতকাল হরিদাস নির্জান তিথি গিয়েছে। সে হরিদাস ঠাকুরের নির্জান তিথি উপলক্ষে 7 দিন ব্যাপী নামাচার্য ছিল হরিদাস চরিত কথা আমরা শ্রবণ করছি। আজ দ্বিতীয় দিন। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব নামাচার্য শ্রীল হরিদাস চরিত কথা। আপনারা কায় মনোবাক্যে সবাই শ্রবণ করেন এবং এই লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। যারা প্রথমেই যুক্ত হবেন, শেয়ার করে তারপর শ্রবণে মনোযোগী হন। প্রথম দিকে যদি শেয়ার করা হয়, অনেক ভক্তবৃন্দের কাছে এই অনুষ্ঠানটি পৌঁছে যাবে, তারাও যুক্ত হতে পারবে। অনুগ্রহ করে আপনারা সবাই শেয়ার করুন। তা আমরা শুনছিলাম গতকাল এই নামাচার্য ছিলেন হরিদাস ঠাকুর। পূর্বলীলাতে ব্রহ্মা ছিলেন এবং সেই ব্রহ্মা কেমন করে অহংকারের বশবর্তী হয়ে ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে নিজেই বিপদে পড়ে গিয়েছিলেন। ব্রহ্মলোকের আসনটি পর্যন্ত তার চলে গিয়েছিল। ভগবান নিজে একটি ব্রহ্মাকে সৃষ্টি করে ব্রহ্মলোকে পাঠিয়ে দিয়েছিলেন। স্বয়ং ব্রহ্মা যখন ব্রহ্মলোকে গিয়েছিলেন, তার দাড়ি তাকে চিনতে পারেনি। আপনি কে? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখী ব্রহ্মা, তুমি তো আমার দাড়ি, তুমি আমায় চিনতে পারছো না। কি বলছেন আপনি ব্রহ্মা? আমাদের ব্রহ্মা তো আসন আলো করে বসে আছেন। আমি তো জানতাম আমি একাই ব্রহ্মা, আর একজন ব্রহ্মা কোত্থেকে এলো? তুমি আমার দাড়ি, তুমি আমায় চিনতে পারছো না। কি বলছেন আপনি? আপনি ব্রহ্মা? তাহলে সিংহাসনে যিনি বসে আছেন তিনি কে? আপনি অপেক্ষা করুন, আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। উনি আপনায় যদি চিনতে পারেন, তাহলেই কেবল আপনাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়া হবে। ভগবান যে ব্রহ্মাকে পাঠিয়েছিলেন, যে ব্রহ্মা সিংহাসন আলো করে বসে আছেন, সেই ব্রহ্মার নিকটে গিয়ে দাঁড়িয়ে বলছেন, বাহিরে একজন ব্রহ্মা দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন তিনি নাকি এই ব্রহ্মলোকের ব্রহ্মা, আপনারই অনুরূপ তিনি।
আমি কি তাকে ভেতরে আনবো? ভগবানের নির্দেশে যে ব্রহ্মা গিয়েছেন তিনি বলছেন আমি তাকে চিনি না। চোখের জলে ভক্ক ভেসে গেল মূল ব্রহ্মার। আমি কি করলাম? আমি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে নিজেই অপরাধ করে ফেললাম, আমার আসন পর্যন্ত হারালাম। হে কৃষ্ণ, কোথায় আছো প্রভু? তুমি আমায় কৃপা করে মার্জনা করে দাও। ভুলুণ্ঠিত হলেন গোবিন্দ চরণে। ব্রহ্ম সংহিতার ৫ম অধ্যায়ের ১ নং শ্লোক, যে শ্লোকটি দ্বারা ব্রহ্মা তার অপরাধকে খণ্ডন করেছিলেন, ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোকটির দ্বারা কৃষ্ণজি পরমেশ্বর ভগবান তা পূর্ণরূপে প্রমাণিত হয়েছে। ব্রহ্মা প্রমাণ করেছেন। ব্রহ্মার মতো যাদের হৃদয়ে মাঝে সন্দেহ রয়েছে কৃষ্ণ পরম ভগবান কিনা, তিনি পরমেশ্বর কিনা, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ব্রহ্মা দেখিয়ে দিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তুমি শুধু ভগবানই নন, তুমি শুধু ভগবানই নও, তুমি ভগবানেরও ভগবান, তুমি পরম ভগবান। জগতে যখন কোনো কিছু ছিল না, জল ছিল না, জগতে যখন কিচ্ছুটি ছিল না, তখনও তুমি ছিলে। তুমি অনাদিরও আদি, তুমি সর্বকারণের পরম কারণ। তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি তোমাকে চিনতে পারিনি। একটি শ্লোকে মার্জনা চাইলেন ভগবানের চরণে। ভগবান সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে মার্জনা করলেন। অহংকার করেছিল ব্রহ্মা, তাই ব্রহ্মা প্রার্থনা করছেন ভগবানের চরণে, প্রভু, যে অহংকারের বশবর্তী হয়ে আমি তোমাকে চিনতে পারিনি, তোমার ভগবত্তাকে আমি অস্বীকার করেছি, তাই তুমি আমাকে এমন কুলে জন্ম দাও যে কুলে জন্ম নিলে আমার হৃদয়ে মাঝে অহংকার আসবে না। ভগবান সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে বলছেন তুমি যবন কুলে যাবে। আমি যখন কলিতে গৌর হয়ে দাঁড়ে দাঁড়ে নাম এবং প্রেম বিলাবো, জগৎ জীবকে নামে প্রেমে আপ্লুত করব, তুমি গৌর লীলাতে পুষ্টি সাধন করবে, তুমি যবন হরিদাস হয়ে জন্ম নেবে। এই ব্রহ্মাই যবন কুলে জন্ম নিলেন। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, ব্রহ্মা ভগবানের চরণে অপরাধ করলেন, ভগবান তাকে ক্ষমা করে দিলেন, আশীর্বাদ করলেন, গৌর লীলাতে পুষ্টি সাধনের অধিকার প্রদান করে দিলেন। গৌর লীলাতে পুষ্টি সাধনের জন্য ব্রহ্মাকে অধিকার দিলেন। ইন্দ্রও তো একটা অপরাধ করেছিলেন ভগবানের চরণে, তাহলে ইন্দ্রকে তিনি ক্ষমা করলেন না কেন? ইন্দ্রের অপরাধটা কি? ভগবান কৃষ্ণ যখন ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়ে গিরিরাজের পূজা করতে বলেছিলেন, ইন্দ্র তখন কুপিত হয়ে 7 দিন 7 রাত্রি মুষলধারে বৃষ্টি প্রদান করেছিল। ইন্দ্র এমন ভাবে বর্ষণ দিয়েছিল যে বৃন্দাবনের কেউ যেন বেঁচে না থাকতে পারে। সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য ইন্দ্র 7 দিন 7 রাত্রি প্রবল বেগে বৃষ্টি বর্ষণ করেছিল। ভগবান কৃষ্ণ ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি গোবর্ধনকে 7 দিন 7 রাত তুলে ধরেছিলেন, আর সেই গিরি গোবর্ধনের নিচে ব্রজবাসীগণ এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেটা আমি বলেছিলাম, ইন্দ্রকে ক্ষমা করেননি কিন্তু পরবর্তীতে ক্ষমা করেছিলেন।
আমি এর পূর্বে বলেছি ইন্দ্রকে কেন ক্ষমা করেননি। প্রথমে ক্ষমা করেননি, কিন্তু পরে কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন। আর ব্রহ্মাকে ক্ষমা করলেন, কিন্তু ক্ষমা করার পরও তাকে যবন কুলে পাঠালেন। ব্রহ্মার অপরাধটার কারণেও কিন্তু তাকে যবন কুলে পাঠানো হলো। কিন্তু ইন্দ্রকে প্রথম ক্ষমা না করলেও পরবর্তীতে ইন্দ্র যখন তার ভুলটা বুঝতে পেরেছিল, ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তাকে আর নিম্নকুলে পাঠাতে হয়নি, কিন্তু ব্রহ্মাকে নিম্নকুলে যেতে হলো। তার কারণটা হচ্ছে ইন্দ্র 7 দিন 7 রাত্রি প্রবল বর্ষণ দিয়ে কৃষ্ণ লীলাতে সহায়তা করলো। কি করে সহায়তা করলো? ব্রজবাসীগণকে ভগবান 7 দিন 7 রাত একসঙ্গে পেলেন। গিরি গোবর্ধনকে যখন ভগবান তুলে ধরলেন, সেখানে ব্রজবাসীগণ একসঙ্গে এসে আশ্রয় গ্রহণ করলেন। কৃষ্ণ লীলাতে যারা সহায়তা করে ভগবান সন্তুষ্ট হন তাদের প্রতি। ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন। কৃষ্ণ লীলাতে সহায়তা করেছে ইন্দ্র, সবাইকে একত্রীকরণ করেছে ইন্দ্র এই প্রবল বেগে 7 দিন 7 রাত্রি বৃষ্টি দিয়ে। কিন্তু ব্রহ্মা কি করলো? কৃষ্ণ লীলাতে ব্যাঘাত ঘটালো। সখাদেরকে কৃষ্ণ থেকে হরণ করে নিয়ে পাহাড়ের গুহার মাঝে আটকে রাখলো। গোবৎসদেরকে হরণ করে পাহাড়ের একটা গুহার মাঝে আটকে রাখলো। ভগবান কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ ঘটালো, যার কারণে ব্রহ্মার অপরাধটা বড় অপরাধ, ইন্দ্রের অপরাধটা ছোট ছিল। কৃষ্ণ লীলাতে সহায়তা করেছে ইন্দ্র। যদিও ইন্দ্র অপরাধ করেছে, কিন্তু কৃষ্ণ লীলাতে সে সহায়তা করেছে। আর ব্রহ্মা কৃষ্ণ লীলাতে ব্যাঘাত ঘটিয়েছে। কৃষ্ণ থেকে সখাদেরকে হরণ করে, গোবৎসদেরকে হরণ করে একটা পাহাড়ের গুহার মাঝে আটকে রেখেছিল। আর ইন্দ্র 7 দিন 7 রাত্রি প্রবল বেগে বর্ষণ দিয়ে সমস্ত ভক্তদেরকে, ব্রজবাসীদেরকে এক জায়গায় নিয়ে আসলো। গিরি গোবর্ধনের নিচে সবাই 7 দিন 7 রাত্রি অবস্থান করেছিল। তাই ব্রহ্মার থেকে ইন্দ্রের অপরাধটা ছোট ছিল। কৃষ্ণ লীলাতে সহায়তা করার কারণে ভগবান তার প্রতি সন্তুষ্ট হলেন। ব্রহ্মাকে যবন কুলে যেতে হলো। তো নিম্নকুলে কেন? এখানে যবন শব্দটির অর্থ বুঝতে হবে। যবন শুধু মুসলমানকে বোঝানো হয়নি। শাস্ত্র যবন বলতে বোঝানো হয়েছে যারা ভগবানের আইনকে মানে না, যারা সদাচারী নয়, যারা ভগবানের আইন সঠিকভাবে পালন করে না, এবং যারা সদাচারী নয়, তারা হচ্ছে যবন। যারা সদাচারী নয়, ভগবত আইনকে যারা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালন করে না, এবং বিশেষ করে যারা সদাচার পালন করে না। তো দেখুন, নিম্নকুলে পাঠালেন, যবনকুলে পাঠালেন সেই ব্রহ্মাকে। বৈষ্ণব যে কোনো কুলে আবির্ভূত হতে পারেন, নিচকুলে আবির্ভূত হলেও বৈষ্ণব সর্বোত্তম। এটা প্রদর্শনীর জন্যই শ্রীমন মহাপ্রভু নিজ পার্ষদগণকে বিভিন্ন কুলে আবির্ভূত করেছিলেন। আর ব্রহ্মা নিচকুলে আসলেন অহংকারকে পরিত্যাগ করার জন্য। আমি গতকাল বলেছিলাম, জগতের বুকে মানুষের মাঝে প্রথম অহংকারটাই হচ্ছে কুলের অহংকার। কোন কুলে সে জন্ম নিল, বংশের অহংকারটা খুবই বড় অহংকার। আমি উচ্চ বংশে জন্ম নিয়েছি, এই যে অহংকার, আমি ব্রাহ্মণ, আমি গোস্বামী সন্তান, এই অহংকারটা যতদিন পর্যন্ত হৃদয়ে মাঝে থাকবে, ততদিন পর্যন্ত কৃষ্ণ কৃপা হবে না। কৃষ্ণ কৃপা লাভ করতে গেলে প্রথমেই অহংকার বিসর্জন দিতে হবে। বংশের অহংকার, রূপের অহংকার, ধনের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, এই অহংকার যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে দূরীভূত হবে না, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ কৃপা হবে না।
বৈষ্ণব যে কোনো কুলে আবির্ভূত হতে পারেন। বৈষ্ণব নিকৃষ্ট কুলেও আবির্ভূত হন জগৎ জীবকে উদ্ধার করার জন্য, কারণ মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। মহন্তের স্বভাবটাই হচ্ছে অজ্ঞ অধম পতিত পামরদেরকে উদ্ধার করা। চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদেরকে বিভিন্ন কুলে আবির্ভূত করেছিলেন। তাছাড়া চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন নিজ কুলে প্রভুর আজ্ঞাতে। জাতিকুল এগুলো যে একেবারে নিরর্থক, এই কথাটা জগৎবাসীকে বুঝানোর জন্য হরিদাস নিচকুলে জন্ম নিলেন। ব্রহ্মা হরিদাস হয়ে নিচকুলে জন্ম নিলেন। জাতিকুল নিরর্থক। উচ্চকুলে জন্ম নিয়ে কি লাভ যদি কৃষ্ণ ভজন না করে? তুমি উচ্চকুলে জন্ম নিয়েছো কিন্তু কৃষ্ণ ভজন করলে না, তোমার জন্ম বিফলে চলে গেল। উচ্চকুলে জন্ম নিয়েও যদি কৃষ্ণ ভজন না করে তাহলে তার মনুষ্য জীবন বিফলে চলে গেল। জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন নিজ কুলে প্রভুর আজ্ঞাতে। অধম কুলেতেও যদি বিষ্ণু ভক্ত হয় তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। চৈতন্য ভাগবত বলছেন, অধম কুলেতেও যদি কৃষ্ণ কিংবা বিষ্ণু ভক্ত হয়, অধম কুলে জন্ম নিয়েছে, চণ্ডাল কুলে জন্ম নিয়েছে, কিন্তু সে যদি কৃষ্ণ ভক্ত হয়, বিষ্ণু ভক্ত হয়, সর্বশাস্ত্র বলছেন সে জগতের বুকে পূজ্য, দেবতাদেরও সে পূজ্য। চণ্ডাল কুলে জন্ম নেওয়ার পরও যদি হরি ভজন করে, কৃষ্ণ ভজন করে, তার মতো ভাগ্যবান আর জগতে কেউ নেই। ত্রেতা যুগে আমরা দেখতে পাই শবরী চণ্ডাল ছিলেন, চণ্ডাল কন্যা, চণ্ডালের কন্যা শবরী। মাতঙ্গী ঋষি শবরীকে যখন দীক্ষা প্রদান করলেন, সমগ্র ঋষি সমাজ তাকে পরিত্যাগ করেছিল। সমগ্র ঋষি সমাজ তাকে পরিত্যাগ করল যে আপনি একটা চণ্ডালের কন্যাকে দীক্ষা প্রদান করলেন। কেন দীক্ষা প্রদান করলেন চণ্ডালের কন্যাকে মাতঙ্গী ঋষি? মাতঙ্গী ঋষি তো সাধারণ কেউ ছিলেন না, ঋষিদের মাঝে সর্বশ্রেষ্ঠ ছিলেন মাতঙ্গী ঋষি। চণ্ডালের কন্যা শবরী খুবই ছোট তখন। চারিদিকে যখন ঘুটে ঘুটে অন্ধকার ব্রাহ্ম মুহূর্ত, ঠিক তখনই ঋষিগণ যে পথ দিয়ে সরোবরে স্নান করতে যান সেই রাস্তাটা আপন মনে পরিষ্কার করে রাখতেন, ঝাড় দিয়ে রাখতেন। যজ্ঞের জন্য কাষ্ঠ আরোহণ করে লুকিয়ে রেখে আসতেন যেন কেউ না দেখে। ঋষিরা যদি জানতে পারে যে চণ্ডালের কন্যা কাষ্ঠ সংগ্রহ করে দিয়েছে, তাহলে সেই কাষ্ঠগুলো যজ্ঞের মাঝে লাগাবে না। এই হিন্দুদের মাঝে এতটাই জাতের অভিমান এক সময় ছিল, নিচকুলে যারা আছে তাদেরকে এতটাই হিংসা করা হতো, শোষণ করা হতো, তাদেরকে এতটাই বঞ্চনা করা হতো। গৌরহরি যদি জগতের বুকে না আসতেন, কখনো এইভাবে একই কাতারে আমরা হরিনাম করতে পারতাম না, একই কাতারে বসে প্রসাদ গ্রহণ করতে পারতাম না। দেখেছ কি মন ব্রাহ্মণ চণ্ডালে করে কুলাকুলি, আমার গৌর আসিল একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। আমার গৌর যদি না আসতেন, আমার মহাপ্রভু যদি না আসতেন, এই পরম দয়াল প্রেম পুরুষোত্তম গৌরহরি যদি জগতের বুকে না আসতেন, তাহলে এই জাত কুল মান অহংকার থেকে যেত।
দলে দলে মানুষ অন্য ধর্মের পতাকা তলে আশ্রয় নিতে শুরু করেছিল। গৌরহরি আসার পূর্বে আমার গৌরহরি এসে জগতের বুকে একটা স্লোগান দিলেন, যেই ভজে সেই বড়, অবক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। ভজনা করে যে সেই বড়, ওরে মুচির কুলেও সূচি হয় রে, ব্রাহ্মণ হয় চণ্ডাল, কর্মযুগে রাখালো হয় কৃষ্ণ বলরাম। কর্মের প্রতি গুরুত্ব দিলেন। মুচির কুলেও সূচি জন্ম নিতে পারে, আর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও সে চণ্ডাল রূপে গণ্য হবে যদি ব্রাহ্মণের যে গুণাবলী থাকা দরকার, আচরণ করা প্রয়োজন, যদি সে না করে সে চণ্ডাল রূপে পরিগণিত হবে। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তেজে। জগৎবাসীকে এসে এই মূল মন্ত্রে দীক্ষিত করলেন গৌরহরি। সবাইকে অনুরাগের পতাকা তলে ডাকলেন। একই কাতারে সবাই দাঁড়ালো। একই কাতারে সবাই দাঁড়ালো। ভজনার প্রতি গুরুত্ব দিলেন গৌরহরি আমার। সবরই লুকিয়ে লুকিয়ে কাষ্ঠ দিয়ে আসে। ঋষিরা যদি জানতে পারে একটা চণ্ডালের কন্যা কাষ্ঠ সংগ্রহ করে দিচ্ছে, ওই কাষ্ঠগুলো দিয়ে তারা যজ্ঞ করবে না। ঋষিদের মাঝে সর্বশ্রেষ্ঠ যিনি, প্রধান যিনি, মাতঙ্গ ঋষি। সেই মাতঙ্গ ঋষি ভাবছেন, ব্যাপারটা কি? এত ভোরবেলা কে ঝাড় দিয়ে রাখে পথ, যে পথ ধরে আমরা সরোবরে স্নান করতে যাই? চুপি চুপি কে যজ্ঞের জন্য কাষ্ঠ সংগ্রহ করে দিয়ে যায়? এই মহৎ কার্যটা কে করে? এই সাধু সেবাটা কে করে? একটি বার তাকে দেখতে হবে। তাই মাতঙ্গ ঋষি কি করলেন? মাতঙ্গ ঋষি লুকিয়ে রইলেন, দেখি কে এই কার্যটা করে। দেখলেন কুচকুচে কালো একটা চণ্ডালের কন্যা ঝাড় দিচ্ছে, হাতে ঝাড়ু নিয়ে ঝাড় দিচ্ছে। এমনিতেই ঘুটঘুটে অন্ধকার, তন্মধ্যে গায়ের রংটা কুচকুচে কালো, ভালো করে দেখাই যাচ্ছে না। এই কে তুমি? ভয়ে কম্পিত হয়ে বলছে, আগে ঋষিবর, আমি চণ্ডাল কন্যা সবরী, আপনি আমায় অভিশাপ দেবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি চণ্ডাল কন্যা, আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনার ঋষিত্ব থাকবে না। কে বলছে আমার ঋষিত্ব থাকবে না তোমাকে স্পর্শ করলে? তুমি চুপি চুপি সাধু সেবা করছো, প্রকাশ্যে কেন আসছো না? ঋষিবর, আমি চণ্ডালের কন্যা, আমি অস্পৃশ্য, আমার মুখ দর্শন করলেই তো আপনাদের যজ্ঞ সফল হবে না। তাছাড়া যদি কেউ জানতে পারে আমি চণ্ডালের কন্যা হয়ে কাষ্ঠ সংগ্রহ করে দিচ্ছি, আমার সংগ্রহকৃত কাষ্ঠ দিয়ে যজ্ঞ করা হবে না। খুবই সন্তুষ্ট হলেন মাতঙ্গ ঋষি। মাতঙ্গ ঋষি বলছেন, হেরে মা, তুই চণ্ডালের কন্যা হয়েছিস বলে কি হয়েছে? ওরে ভগবানকে ভজনা করতে জাত কুল মানের বিচার করতে নেই রে। ঋষিবর, কি বলছেন আপনি? আমি তোর উপর খুবই সন্তুষ্ট হয়েছি, তোকে অভিশাপ কেন দেব? তুই তো সাধু সেবা করেছিস, আর সাধু সেবা করলে অবশ্যই সাধুর কৃপা লাভ হয়, ফল হবে। যা সরোবর থেকে স্নান করে আয়, আমি তোকে দীক্ষা প্রদান করব। সবরী সরোবর থেকে স্নান করে এসে মাতঙ্গ ঋষির চরণে পড়ল। ঋষিবর, আপনি আমায় কৃপা করবেন, আমার কত সৌভাগ্য, আপনি আমায় কৃপা করবেন। হেরে মা, আমি তোকে যে মন্ত্র প্রদান করছি, ওই মন্ত্র যদি কায় মনোবাক্যে জপ করিস, একদিন রঘুপতি ভগবান রামচন্দ্র তোর গৃহে যাবে রে মা,
তোকে আশীর্বাদ করবে, তোর হাতে খাবে। আমি তোকে আশীর্বাদ করছি, কৃপা করছি। এই মন্ত্র যদি তুই কায় মনোবাক্যে জপ করিস, রঘুপতি ভগবান রামচন্দ্র তোর নিকটে যাবে। এই মন্ত্রের এতটাই শক্তি, আকুল সুরে যখন তুই তাকে ডাকবি, ভগবান তোর নিকটে যেতে বাধ্য হবে। চরণে প্রণাম দিয়ে বলছে, গুরুদেব, আমি চণ্ডালের কন্যা, আমার কি এমন সৌভাগ্য হবে ভগবান আমার গৃহে যাবেন, ভগবান আমার নিকটে যাবেন? কি বলছেন আপনি? আমি বললাম, শবরী মাজা কায় মনোবাক্যে এই মন্ত্রের উপর বিশ্বাস করে জপ কর, দেখবি ভগবান তোর নিকটে যাবে, তোর গৃহে যাবে। ভগবান তোকে চরণধুলি প্রদান করবে, তোর হাতে খাবে। গুরুদেবের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে শবরী সাধন ভজন করতে শুরু করল। পরদিন সকাল বেলা সমস্ত ঋষি সমাজে ঘটনাটা জানাজানি হয়ে গেল। তাদের মাঝে প্রধান যিনি, সেই মাতঙ্গ ঋষি একটা চণ্ডালের কন্যাকে দীক্ষা প্রদান করেছেন। জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে বাকি ঋষিরা সভা করে সিদ্ধান্তে উপনীত হলো মাতঙ্গ ঋষিকে তাদের ঋষি সমাজ থেকে বহিষ্কার করবে। বিষয়টি জানতে পেরে মাতঙ্গ ঋষি সমাজের কাছে এসে বলছেন, আমাকে পরিত্যাগ করতে হবে না, আমি নিজ থেকেই চলে যাচ্ছি। তবে আপনারা যে জাত কুল মানের বড়াই নিয়ে এখনো আছেন, এই জাত কুল মানের বড়াই হৃদয়ে মাঝে রাখলে কখনো ভগবত ভজন করা হয় না। আমরা সবাই একই ভগবানের সৃষ্টি, তার সৃষ্টিকে যদি ভালোবাসতে না পারি, তাকে কতটুকু ভালোবাসতে পারব? তাছাড়া ভগবান প্রত্যেকের হৃদয়ে মাঝে অবস্থান করেন। আমি যদি কাউকে নিন্দা করি, আমি যদি কাউকে কষ্ট দিই, পক্ষান্তরে কি ভগবানকে কষ্ট দিচ্ছি না? শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হয়েছে, ভগবান আত্মারূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন। আমি যদি একজনকে কষ্ট দিই, পক্ষান্তরে তো ভগবানকেই কষ্ট দিচ্ছি। দেখুন কতটুকু জাত অভিমান ছিল। জয় কার হয়েছিল? ঋষি সমাজের না শবরীর জয় হয়েছিল? সবাই তো জানেন। গুরুদেবের কথার উপর বিশ্বাস করে শবরী কায় মনোবাক্যে জপ করতে শুরু করলো। শৈশব থেকে কৈশোরে পদার্পণ করলো, কৈশোর থেকে যৌবনে, কাষ্ঠ থেকে ফল আরোহণ করে একটু পরখ করে দেখে কোন ফলটা মিষ্টি, কোন ফলটা টক। মিষ্টি যে ফলটা, সেই ফলটা থরে ভিতরে সাজিয়ে রাখে। রঘুপতি ভগবান আসবে, হ্যাঁ, রঘুপতি আসবে। পুষ্প আরোহণ করে, অনুরাগের মালা গেতে থরে ভিতরে সাজিয়ে রাখে। এই মালাটা আমি আমার প্রভুর গলায় পরিয়ে দেব। কুঠিরের আঙ্গিনা ফুল দ্বারা সাজিয়ে রাখে। এই পথ দিয়ে আমার প্রভু চরণ চিহ্ন রেখে রেখে এই অভাগিনীর কুঠিরে আসবেন। কত অপেক্ষা করে, কবে আসবে তুমি? গুরুদেব তো মিথ্যে কথা বলতে পারেন না। গুরুদেবের প্রদত্ত মন্ত্রের শক্তি তো কখনো মিথ্যে হতে পারে না। শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলাম, এখনো তোমার কৃপা হলো না প্রভু। কবে তুমি আসবে? আমি যে প্রতীক্ষার প্রহর গুনছি, কবে তোমার দর্শন পাবো? কবে এই মালাটা তোমার গলায় পরিয়ে দিতে পারবো? কবে একটা ফল তোমার মুখে তুলে দিতে পারবো? কবে তোমার পাদ প্রক্ষালন করে চরণামৃত পাবো? কবে একটিবার তোমাকে প্রণাম দিয়ে বলবো, এই চণ্ডালের কন্যা শবরীকেও তুমি ভালোবাসো, তোমার কাছে জাত বলে কিছু নেই, তোমার কাছে সবাই সমান, প্রেম ভরে ভক্তি ভরে যে তোমাকে ডাকে তুমি তাকে কৃপা করতে বাধ্য হও। তুমি কি আমার কথা শুনতে পাও না প্রভু?
ওহে রঘুপতি ভগবান আমার। আকুল সরে কাঁদে শবরী, যৌবন পেরিয়ে গেল, শবরী এখন বৃদ্ধা, ভালো করে চলতেই পারেন না, আগের মতো আর বৃক্ষ থেকে ফল আরোহণ করতে পারেন না, আগের মতো পুষ্প তুলে আর মালা গাঁথতে পারেন না, আঙ্গিনা সাজিয়ে রাখতে পারেন না। এরপরও তার আশা হৃদয়ে থেকে যায়নি। খুবই কষ্ট করে হেঁটে হেঁটে বৃক্ষ থেকে ফল আরোহণ করে তুলে রাখেন, পুষ্প দ্বারা মালা গাঁথেন, আঙ্গিনা সাজিয়ে রাখেন। অবশেষে ভক্তের করুণার্তনাদ ভগবানের কর্ণকুহরে গোচরিত হল। লক্ষণকে নিয়ে প্রভু আমার শবরীর কুটিরে প্রবেশ করলেন। শবরীর আনন্দের আর সীমা থাকলো না। শবরী ভালো করে তখন চোখেই দেখতে পান না। চারিদিক আলোতে আলোকিত হলো। কে তুমি? কেন আমাকে চিনতে পারছো না? যার জন্য তুমি বৃক্ষ থেকে ফল আরোহণ করে থরে ভিতরে সাজিয়ে রাখতে, কোন ফলটা মিষ্টি কোন ফলটা টক সেটা উপলব্ধি করে মিষ্ট ফলটা আমার জন্য তুলে রাখতে, যার জন্য পুষ্প এনে অনুরাগের মালা গেতে থরে ভিতরে সাজিয়ে রাখতে, আঙ্গিনা ফুল দ্বারা সুসজ্জিত করে রেখে দিতে, আমি সেই রঘুপতি এসেছি তোমাকে কৃপা করতে শবরী। এতদিন পর আসলে, এতদিন পর বুঝি তোমার কৃপা হলো এই হতভাগিনীর উপর। এখন কেন এসেছো প্রভু? এখন তো আমি ভালো করে তোমার গলেতে একটা মালাও পরিয়ে দিতে পারবো না। যে মালাগুলো থরে ভিতরে সাজিয়ে রেখেছি সেগুলো তো শুকিয়ে গেছে। যে ফলগুলো আমি বৃক্ষ থেকে এনে তুলে রেখেছিলাম সেই ফল কবেই শুকিয়ে গেছে। এতদিন পর কৃপা করলে, এরপরও আমি যে তোমার কৃপা পেয়েছি, আমি যে তোমার চরণ ধুলি পেয়েছি, তাতেই আমার মতো সৌভাগ্যবতী আর কেউ নাই। জানো প্রভু, ওরা আমাকে চণ্ডাল কন্যা বলে উপহাস করেছে। আমি নাকি সরোবরে স্নান করেছি বলে সরোবরের জল দূষিত হয়ে গেছে, স্নান করার অযোগ্য হয়ে গেছে। আমি কি এতটাই অযোগ্য? আমিও তো তোমার সৃষ্টি প্রভু। আজ পাখিদেরকে দেখে শবরী বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস রে, দেখে যা দেখে যা, হে আমার প্রভু আমার কাছে ফিরে এসেছে। এতদিন যার জন্য আমি অপেক্ষা করেছিলাম। বৃক্ষলতা গুল্ম তাদেরকে জড়িয়ে ধরে বলছে, আজ আমার আনন্দের দিন, আমার রঘুপতি আমার কুটিরে ফিরে এসেছে। হরে তোরা কে কোথায় আছিস রে, একটিবার দেখ, দেখ না কে এসেছে। পাখিদেরকে বলছে, ওরে তোরা মনের সুখে আজ কলকা কলিতে মুখরিত করে তুল এই প্রাঙ্গণ। আমার প্রভু ফিরে এসেছে আমাকে কৃপা করার জন্য। শবরী, যে মালাটা শুকিয়ে গেছে, ওই শুকনো ফুলের মালাটাই তুমি আমার গলাতে পরিয়ে দাও। ফুল শুকিয়ে যেতে পারে শবরী, কিন্তু এই ফুলের মাঝে যে ভক্তি আর ভালোবাসা আছে সেটা তো কখনো শুকিয়ে যায়নি। তুমি আমার গলে সেই মালাটাই পরিয়ে দাও। আর কে বলেছে তুমি স্নান করার কারণে এই সরোবরের জল দূষিত হয়ে গেছে, স্নান করার অযোগ্য হয়ে গিয়েছে? যেদিন থেকে ওই ঋষি সমাজ তোমাকে চণ্ডালের কন্যা বলে উপহাস করে তাড়িয়ে দিয়েছে, সেই দিন থেকে ওই সরোবরে আর ঋষিদের স্নান করার পরিবেশ নেই বলে অপরাধ করার কারণে তোমার চরণে ওই সরোবরের জল দূষিত হয়ে গেছে। তুমি আমার কতটা প্রিয়। ভক্তি যার হৃদয় মাঝে আছে সেই ভক্ত আমার কতটা প্রিয়, জগৎ জীব আজ দেখবে। শবরী, তুমি এই সরোবরের জলকে স্পর্শ করো, দেখবে সঙ্গে সঙ্গে এই সরোবরের জল নির্মল হয়ে যাবে। জগৎবাসী দেখবে ভক্তের স্পর্শ পেলে সমস্ত কিছু নির্মল হয়ে যায়।
চণ্ডালের কন্যা শবরী সরোবরের জলকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেই জল নির্মল হয়ে গেল। ঋষি সমাজের ভুল ভাঙল। দেখুন, চণ্ডালের কন্যা হয়েও শবরী ভগবান রঘুপতি রামচন্দ্রের কৃপা পেয়েছিলেন। এই জন্য কোন কুলে জন্ম নিয়েছি সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো কর্ম। আমি কি কর্ম করছি? জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন নিচ কুলে প্রভুর আজ্ঞাতে। জাতকুল যে কিচ্ছু নয়, এগুলো যে সম্পূর্ণ নিরর্থক, এই তত্ত্বটা জগৎবাসীকে বোঝানোর জন্য ব্রহ্মা নিচকুলে জন্ম নেওয়ার প্রার্থনা করেছিলেন। হরিদাস হয়ে তিনি নিচকুলে জন্ম নিলেন। অধম কুলেতেও যদি বিষ্ণু ভক্ত হয়, একেবারে অধম কুল, সেই কুলেও যদি বিষ্ণু ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। শাস্ত্র বলছেন তথাপি তার মতো পূজ্য আর কেউ হতে পারে না। সর্বদা পূজ্য হয়ে থাকে সে। উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে। উত্তম কুলেতে জন্ম নেওয়ার পরও যদি কৃষ্ণকে কেউ ভজনা না করে, কুলে তার কি করিবে? নরকেতে মজে। উত্তম কুলে তোমাকে জন্ম দিয়েছি, তথাপি তুমি যদি আমার ভজনা না করো, ভগবান বলছেন নরকে মজবে। বৃন্দাবন দাস ঠাকুর বললেন, উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে, কুলে তার কি করিবে? নরকেতে মজে। উত্তম কুলে, শ্রেষ্ঠ কুলে জন্ম নেওয়ার পরও যদি কৃষ্ণ ভজন না করে, হরি ভজন না করে, সে পশুর চেয়েও অধম। মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকারটা মানুষের মতো, দিবানিশি আমরা ভূতের মতো পরিশ্রম করছি। কিভাবে একটু ভালো থাকবো, কিভাবে একটু সুখে থাকবো, ওই ভালো থাকবো কিভাবে, সুখে থাকবো কিভাবে, ওই ভাবনাটা করতে করতেই আমাদের জীবন বেলা পূর্ব আকাশ থেকে পশ্চিমা আকাশে ঢলে পড়ছে। ভেবে দেখুন, কবে সেই বুধ শক্তি আমার মাঝে আসবে? নৃদেহ আধ্যম সুলভম সুদুর্লভম। কবে সেই বুধ শক্তিটা আসবে? এই মনুষ্য দেহ দেবতাদেরও দুর্লভ দেহ। ভগবান কৃপা করে এই দেহটা দিয়েছেন তার ভজনা করার জন্য, তার সাধনা করার জন্য। এই বুধ শক্তিটা কবে আসবে? এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বললেন, উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে, কুলে তার কি করিবে? নরকেতে মজে। শ্রেষ্ঠ কুলে জন্ম নিয়ে যদি অহংকার থাকে, কুলের অহংকার, শ্রেষ্ঠ কুলে জন্ম নিলে কুলের অহংকার থাকে, বংশমর্যাদার অহংকার থাকে, সহজে মাথা নিচু হয় না। আমরা সর্বদা উঁচু আসনে বসতে চাই। কোনো জায়গায় গেলে দেখবেন কোথায় চেয়ার আছে সেদিকে আমাদের খেয়াল থাকে, চেয়ারটায় গিয়ে বসব। এত সহজ বৈষ্ণবতা। মহাপ্রভুর ভক্ত হওয়া এতটাই সহজ। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না, অমানি না মান দেন কীর্তনী ও সদা হরি। গৌর হরির দর্শন এত সহজ। মহাপ্রভুর শিক্ষাটা খুবই কঠিন। তৃণের মতো নিচু হও। গাছের উপর দিয়ে হেঁটে গেলেও গাছ কিছু বলে না, আরো নুয়ে যায়। বলছেন ওই যে তৃণ ঘাস, গাছের চেয়েও তোমাকে আরো নিচু হতে হবে। তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না। তরু মানে হচ্ছে বৃক্ষ। বৃক্ষকে আমরা কর্তন করি, বৃক্ষ কি কিছু বলে? যখন খুশি তখন বৃক্ষ কেটে ফেলি, যখন খুশি তখন বৃক্ষ থেকে ফল আরোহণ করি। একটা আম্র বৃক্ষ থেকে যে আপনি আম আরোহণ করছেন,
সেই আমের বৃক্ষটা কি কখনো বলে আমার জন্য 2-4টা ফল রেখে বাকিগুলো নাও? কখনো কি বলে? আম বৃক্ষ কি কখনো বলে সমস্ত ফল নিয়ে যাচ্ছ, আমার জন্য 2-4টা রেখে যাও? পরের হিতে জীবনকে উৎসর্গ তারা করেছে। জ্যৈষ্ঠের খররুদ্রে, চৈত্রের খররুদ্রে, ফাল্গুনের খররুদ্রে সেই বৃক্ষের নিচে গিয়ে আমরা প্রশান্তি পাই। ঝড় বৃষ্টি থেকে বৃক্ষ আমাদেরকে রক্ষা করে, জীবন ধারণের জন্য অক্সিজেন প্রদান করে, অথচ আমরা তাদেরকে কেটে নিয়ে আসি যখন খুশি তখন। বৃক্ষ কি কিছু বলে? কত সহিষ্ণু তারা। মহাপ্রভুর দর্শন ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না। তরুর চেয়েও আমাদের সহিষ্ণু হতে হবে। কথাটা যত সহজে বলছি এত সহজ নয়, যত সহজে বলছি এত সহজে হওয়া সম্ভব নয়। ও মানি না মানো দেন কীর্তনী ও সদাহরি। আমরা তো তেলে মাথায় তেল দেই। মহাপ্রভুর শিক্ষাটা হচ্ছে মান যাদের নেই তাদেরকে মান দিতে হবে। নিজের মান আছে কিন্তু মান দাবি করা যাবে না। সম্মান আছে, সম্মান দাবি করা যাবে না। অপর সকলে তোমাকে সম্মান দেবে, অর্থাৎ নিজের ঢাক পেটানো যাবে না। তুমি কর্ম করে যাও, ইতিহাস ধরে রাখবে। অমানি না মান ও দেন, যাদের মান নেই তাদেরকে সম্মান দাও। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ আছেন, এই ভাবনায় সম্মান দিতে হবে সবাইকে। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের মাঝেই ভগবান কৃষ্ণ অবস্থান করেন, তাই সবাইকে সম্মান দিতে হবে। অমানি না মান ও দেন কীর্তনী ও সদাহরি। অমানি না, যাদের মান নেই তাদেরকে মান দিতে হবে। কীর্তনী ও সদাহরি, সর্বদা মুখে হরি গুণ কীর্তন করতে হবে। অমানি না মানো দেন কীর্তনী ও সদাহরি। অমানি না মানো দেন কীর্তনী ও সদাহরি। মান নেই যাদের, তাদেরকে মান দিতে হবে, সম্মান করতে হবে, সর্বজীবে সম্মান করতে হবে। অমানি না মানো দেন কীর্তনী ও সদাহরি, সর্বদা হরিগুণ কীর্তন করতে হবে। অমানি না মানো দেন কীর্তনী ও সদাহরি। গৌর হরির শিক্ষা। তাই দেখুন, উত্তম কুলেতে জন্ম নিয়েও যদি শ্রীকৃষ্ণ না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। ওই সর্বশ্রেষ্ঠ কুলে জন্ম নেওয়ার পরও যদি কৃষ্ণ ভজন না করতে পারলাম, হরিকে ভজন করতে না পারলাম, ওই কুলে জন্ম নিয়ে হবেটা কি আমার? নরকেতে মজে। বৃন্দাবন দাস ঠাকুর বললেন, এই সব বেদ বাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য হরিদাস অধম কুলে জন্ম নিলেন। এই সব বেদ বাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। প্রহ্লাদ যে হেন দৈত্য কপি হনুমান, এই মতো হরিদাস নিচ জাতি নাম। প্রহ্লাদের জন্ম কোথায়? দৈত্যকুলে। দৈত্যকুলে জন্ম নেওয়ার পরও প্রহ্লাদ সর্বশ্রেষ্ঠ, বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ। ভগবান যখন উগ্র নৃসিংহ রূপ ধারণ করলেন, দেবতারাও ভয়ে কম্পিত হয়ে গেলেন। তারা প্রহ্লাদের নিকটে এসে অনুনয় করছেন, একমাত্র প্রহ্লাদই পারেন ভগবানের এই রূপকে শান্ত করতে। হনুমানের কি জাত ছিল গো? হ্যাঁ, হনুমানের কি জাত ছিল? বানর কুলে জন্ম হনুমানের।
অথচ বক্ষকে বিদীর্ণ করে জগৎবাসীকে দেখালো এই হৃদয়ে কেবল আমার রঘুপতি আর আমার জানকী মাতা বাস করেন। যে হনুমান ভগবান রামচন্দ্রের প্রাণ হয়, প্রাণ। হনুমান এতটাই ভগবানের প্রাণ, হনুমানকে ছাড়া ভগবান এক মুহূর্ত কল্পনা করতে পারেন না। কি জাত ছিল হনুমানের? জটায়ুর কি জাত ছিল? ভগবান শ্রী রামচন্দ্র নিজের হাতে জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া করেছিলেন, শ্রাদ্ধ করেছিলেন, পিণ্ডদান করেছিলেন জটায়ুর নামে। কি জাত ছিল জটায়ুর? একটা পক্ষী সে। কেন করলেন ভগবান রামচন্দ্র তার অন্ত্যেষ্টিক্রিয়া? তাকে কেন উদ্ধার করলেন? কারণ সেই জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল সীতা মাতাকে রক্ষা করার জন্য। একটা ডানা রাবণ কেটে ফেলে দিয়েছিল ভূমিতে, আরেকটা ডানা দিয়েই সে চেষ্টা করেছিল। ভূমিতে পড়ে আর্তচিৎকার করেছিল, রঘুপতি প্রভু আমার। জটায়ুর এই অবস্থা দেখে নিজে অশ্রু সংবরণ করতে পারলেন না। প্রভুকে দর্শন করে কেঁদে কেঁদে জটায়ু বলছিল, প্রভু গো, প্রভু আমি এতটা অপরাধী, আমি নিজ চোখে দেখেছি, তথাপি আমি সেই দশমুণ্ড রাবণকে প্রতিহত করতে পারিনি। আমার একটা ডানা কেটে ফেলেছে, আমার কোনো দুঃখ নেই, আমি হয়তো চলে যাব। আমি অপেক্ষা করেছি একবার তোমার চন্দ্রবদন কানা দর্শন করে যদি জগৎ থেকে আমি যেতে পারি। তুমি এসেছো, আমার আর কোনো দুঃখ নেই, আমি একবার শান্তিতে মহাপ্রস্থানের পথে যাই। চোখ দিয়ে অশ্রু ফেলেছিলেন ভগবান রামচন্দ্র জটায়ুর কথাগুলো শুনে, যে জটায়ু দশরথের বন্ধু ছিলেন। সেই জটায়ুকে ভগবান কৃপা করে তার চরণে ঠাঁই দিয়েছিলেন। কি জাত ছিল জটায়ুর? পক্ষীকুলে জন্ম নেওয়া। কি জাত ছিল তার? গরুরের কি জাত? ভগবান বিষ্ণুর বাহন সে। কি জাত গরুর? কোন কুলে জন্ম নিয়েছ সেটা মুখ্য কথা নয়, মুখ্য কথা কতটুকু ভগবানকে তুমি ভালোবাসতে পেরেছ। কতটুকু ভগবানকে তুমি ভালোবাসতে পেরেছো সেটাই মুখ্য বিষয়। দৈত্যকুলে জন্ম নিয়েও প্রহ্লাদ সর্বশ্রেষ্ঠ হলো। হনুমানের কি জাত ছিল? বানর কুলে জন্ম নিয়েও সর্বশ্রেষ্ঠ ভক্ত রূপে পরিগণিত হলো, ভগবানের প্রাণ হলো। হরিদাসের কোনো জাত নেই, বৈষ্ণবের কোনো জাত হতে পারে না। বৈষ্ণবের ভক্তের একটাই জাত, সে ভগবানের চিরকিঙ্কর, সে ভগবানের দাসানুদাস। হরিদাস একটা প্রতীক, একটা চরিত্র। এখানে হরির যে দাস, সেই হরিদাস। হরি শব্দের অর্থ কি? জীব সকলকে যে মায়ার কবল থেকে হরণ করে। কি দ্বারা হরণ করে? আকর্ষণ শক্তি দ্বারা হরণ করে। মায়ার কবল থেকে যিনি আকর্ষণ শক্তি দ্বারা হরণ করেন, আকর্ষণ করেন বলে তার নাম কৃষ্ণ, হরণ করেন বলে তার নাম হরি। কোথায় নিয়ে যান? নিজ নিত্য ধামে নিয়ে গিয়ে কি করান? রমণ করান। রমণ মানে আনন্দ, আনন্দ প্রদান করেন। এই জন্য তার আরেকটা নাম রাম। হরণ করেন বলে হরি, ভগবানের একটি নাম। এই হরির যে দাস, তিনি হচ্ছেন হরিদাস। আমরা তো সবাই বলি কৃষ্ণের দাস। আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলি।
কৃষ্ণ দাস, দাস হওয়াটা কি এতই সহজ? দাস শব্দের অর্থ কি? গোলাম, চাকর। আমাদের সমাজ এখনো পড়ে আছে কে তালব্যস্য দাস, কে দন্তস্য দাস। আমাদের সমাজ এখনো পড়ে আছে কে তালব্যস্য দাস, কে দন্তস্য দাস। কৃপাটা হবে কি করে? দাসেই তো বুঝি না, কৃষ্ণ দাসই তো বুঝি না, কে তালব্যস্য দাস, কে দন্তস্য দাস। ওই দাস নিয়ে আমরা পড়ে আছি। হরিদাস, কৃষ্ণ দাস, গৌর দাস। দাস মানেই চাকর, বৃদ্ধ, গুলাম। প্রভুর আজ্ঞাবাহী সেবক যে, সেই কেবল দাস হওয়ার যোগ্য। ভগবানের আজ্ঞাবাহী সেবক যে, সেই কেবল দাস হওয়ার যোগ্য। হরিদাস, হরির যে সেবক, হরির যে চাকর, হরির যে গুলাম, হরির যে চিরকিঙ্কর, সেই হরিদাস। কি করে তিনি হরির সেবক, কিভাবে হরির গুলাম? এই হরিদাসের চরিত কথা আমরা ধারাবাহিকভাবে 7 দিন শুনলে বুঝতে পারবো হরির দাস কাকে বলে, কৃষ্ণ দাসের যোগ্যতাটা কি, এটা আমরা বুঝতে পারবো। একদিন এই অনলাইনে আলোচনা করেছিলাম মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবুর কথা। গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, রামকৃষ্ণ সিংহের পুত্র কৃষ্ণচন্দ্র সিংহের কথা আমরা আলোচনা করেছিলাম। দাসের কর্তব্যটা কি বুঝিয়ে দিয়েছিল কাজের মেয়েটা ওই জমিদারকে। কাজের মেয়ের একটা কথা দ্বারা কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়ে পরিবর্তন হয়ে গিয়েছিল, কেবলমাত্র একটা কথা দ্বারা। কি কথা? ওই কাজের মেয়েটা কৃষ্ণচন্দ্র জমিদারের বিছানা ঝাড় দিতে গিয়েছিল, সোনার পালঙ্ক, নরম বিছানা। আহারে, এত নরম বিছানা, এখানে আমার বাবুজি ঘুমায়, না জানি কত আরাম অনুভূত হয়। একটি বার যদি ঘুমাতে পারতাম। হৃদয় মাঝে বাসনা জাগলো, নিদ্রা দেবী এসে ঘুম পাড়িয়ে দিয়ে গেল। ভুলে গেল সে চাকর। চাকরের কর্তব্য মালিকের আদেশ পালন করা, মালিকের কাজ করা, মালিকের কাজকে ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। ভুলে গেল চাকর হয়ে মালিকের বিছানায় ঘুমানোর স্বপ্ন দেখছে সে। ভগবানকে সেবা দেয়নি। মুর্শিদাবাদ জেলার জমিদার লালাবাবুর ঘরের কাজের মেয়েটা খুবই ভক্ত ছিল, ভগবানকে সেবা না দিয়ে কিচ্ছুটি সে আহার গ্রহণ করে না। আজ সে ভুলে গিয়েছে, ভগবানকে এখন পর্যন্ত সেবা দেয়নি। চৈতন্য চরিতামৃত জানিয়ে দিলেন, কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণকে বলে আমরা যখন জাগতিক আশাকাঙ্ক্ষা করব, তখনই ওই সংসার নামক মায়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। কিছুক্ষণের জন্য যখন এই অবসাদ দেহটাকে বিছানার মাঝে এলিয়ে দিল কাজের মেয়েটা, নিদ্রা দেবী এসে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল। মুর্শিদাবাদ জেলার জমিদার শয়ন গৃহে প্রবেশ করে দেখলো তার ঘরের কাজের মেয়েটা তারই সোনার পালঙ্কের নরম বিছানাটি ঘুমিয়ে আছে। ক্রোধান্বিত হয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজ সভায় নিয়ে গেলেন। কে আছিস রে, একটা বেত নিয়ে আয়, এ অবাধ্য মেয়েটাকে 30টা বেত্রাঘাত কর। তোর সাহস তো কম নয় রে, তুই আমার গৃহের কাজের মেয়ে, কাজের মেয়ে হয়ে তুই আমার পালঙ্কে ঘুমিয়ে আছিস। চাকরের কর্তব্য মালিকের কাজ করা, মালিকের হুকুমকে পালন করা। দাসের কর্তব্য মালিকের সেবা করা, আর তুই মালিকের সেবাকে বর্জন করে মালিকের বিছানায় ঘুমিয়ে আছিস। মুখে দাস বললে হবে না, দাসের কর্তব্যটা কি ভালো করে বুঝতে হবে। এই অবাধ্য মেয়েটাকে 30টা বেত্রাঘাত কর। আদেশ হয়ে গেল। একটা বেত্রাঘাত করা হলো, মেয়েটা হাসছে। আরেকটা বেত্রাঘাত করা হলো, মেয়েটা কাঁদছে। আরেকটা বেত্রাঘাতের পর মেয়েটা আবার হাসছে। আবার বেত্রাঘাত করে মেয়েটা আবার কাঁধে। লালাবাবু বলছে, হেরে
জগতে যারা অপরাধ করে আমি যাদেরকে শাস্তি দেই তারা তো সবাই কষ্ট পেয়ে কাঁদে রে। তুই একবার হাসছিস কেন আর একবার কাঁদছিস কেন? জগতের বুকে দুঃখ যারা পায় তারা তো সবাই কাঁদে। দুঃখ আসলেই মানুষ কাঁদে, দুঃখ না পেলে কেউ কাঁদে না। এই জন্য জগতে সর্বশ্রেষ্ঠ মনীষী যারা, মহীয়সী যারা, ওরা সবাই ভগবানের কাছে দুঃখ চেয়েছেন, প্রভু দুঃখ দাও। দুঃখ পেলে তোমাকে ডাকতে পারবো, আরো গভীর ভাবে তোমাকে ভালোবাসতে পারবো। সুখে তো আমরা ভগবানকে ভুলে যাই, সুখ আসলে কজন ভগবানকে মনে রাখি, কিন্তু দুঃখ যখন জীবনে আসে আমরা তখন ভগবানকে বেশি বেশি স্মরণ করি। কুন্তী দেবী ভগবানের কাছে কি চেয়েছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ভগবান প্রণাম দিতে গেলেন কুন্তীকে, পিসিমা এবার বিদায় দাও, বাসুদেব চলে যাবে। পিসিমা তোমার এতদিন দুঃখ ছিল, আজ তো তোমার দুঃখ দূর হলো, ধর্ম সিংহাসন আরোহণ করেছে, আমার কর্তব্য সম্পাদন হলো, এবার তো আমার বিদায়ের পালা, পিসিমা বিদায় দাও। বাসুদেব এতদিন দুঃখ ছিল বলে তুমি আমার সঙ্গে ছিলে না বাসুদেব, আজ দুঃখ শেষ, তুমি চলে যেতে চাচ্ছ বাসুদেব। পিসিমা দুঃখ যাদের সঙ্গে থাকে তারাই কিন্তু আমাকে বেশি ডাকে, স্মরণ করে। দুঃখ যখন চলে যায় কজন আমাকে স্মরণ করে পিসিমা? এই জন্যই তো আমার নাম দুঃখহারি জনার্দন, দুঃখকে হরণ করি আমি। বাসুদেব দুঃখ যাদের জীবনের সঙ্গে থাকে, কষ্টের মাঝে যারা বসবাস করে, তুমি বুঝি তাদের সঙ্গে থাকো? বাসুদেব আমি তোমার কাছে নিজের জন্য কোনোদিন কিচ্ছুটি ভিক্ষা চাইনি, আজ একটা জিনিস তোমার কাছে ভিক্ষা চাইবো বাসুদেব, বলো দেবে কিনা? পিসিমা এমন করে কেন বলছো? তুমি আমাকে আদেশ করতে পারো। কুন্তী কিন্তু জানতেন কৃষ্ণ ভগবান, এই জন্য কৃষ্ণের প্রণাম নিতে ভয় পেতেন, কখনো প্রণাম নিতেন না কৃষ্ণের। পিসিমা বলো তুমি কি চাও? আঁচল পেতে কুন্তী ভগবান বাসুদেব গোবিন্দের কাছে বললেন, বাসুদেব দুঃখ মানুষের জীবনে থাকলে তুমি যদি তার সঙ্গে থাকো, তুমি আমাকে এই বর দাও, আমি সারাটা জীবন যেন দুঃখের মাঝে থাকতে পারি বাসুদেব, সারাটা জীবন যেন আমি দুঃখের মাঝে থাকি, দুঃখ যেন আমাকে কখনো ছেড়ে যায় না। আর দুঃখ যত বেশি আমার জীবনে থাকবে আমি কখনো কৃষ্ণ হারা হব না বাসুদেব, আমি কখনো তোমাকে হারা হব না, তুমি সব সময় আমার পাশে থেকে আমাকে রক্ষা করবে। বলো না বাসুদেব, এই ভিক্ষাটা তুমি আমাকে দেবে, আমি তোমার কাছে আর কিছুই চাই না, আমি সুখ চাই না বাসুদেব, আমি তোমাকে চাই, আমি দুঃখ চাই, দুঃখ পেলে আমি তোমাকে ডাকতে পারবো, তোমাকে আরো আপনার করে পাবো, আমি কাছের করে পাবো। ভগবান অবাক হয়ে গেলেন, পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো? সাধক তুলসীদাস ভগবান রামচন্দ্রের নিকট দুঃখ চেয়েছিলেন, প্রভু তুমি আমাকে দুঃখ দাও। দুঃখ পেয়েছিলেন তার স্ত্রীর কাছ থেকে, তার স্ত্রীর নাম রত্না, এতটাই ভালোবাসতেন তুলসীদাস, একদিনও স্ত্রীকে না দেখে থাকতে পারতেন না। বিয়ের পর একদিনও স্ত্রীকে বাবার বাড়িতে বেড়াতে যেতে দেননি, একদিনের জন্যও দেননি সাধক তুলসীদাস। যে ভগবান রামচন্দ্রকে দর্শন করেছিলেন সেই তুলসীদাস স্ত্রীকে এতটা ভালোবাসতেন, বিয়ের পর একদিনও স্ত্রীকে বাবার বাড়িতে যেতে দেন নাই। কতবার রত্নার ভাই তাকে নিতে এসেছিল, তুলসীদাস দেননি। রত্না কেঁদে কেঁদে তার শাশুড়িকে একদিন বলছে, মাতা একটা দিনের জন্য বাবার বাড়িতে যেতে পারিনি, ভাই প্রতিবার এসে ফিরে যায়, এবার ভাই এসেছে আমাকে যেতেই হবে। তুলসীদাস তখন ঘুমের ঘুরে গিয়ে বলছে, ওহে পতি দেবতা, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি যেতে চাই, ভাই নিতে এসেছে। ঘুমের ঘুরে তুলসীদাস বলছে, তাহলে যাও,
এসে শাশুড়িকে বলছে, মা আপনার ছেলে অনুমতি দিয়েছে, আমি কি যাব? অনুমতি যখন দিয়েছে আর একটুও দেরি করবি না বৌমা, এক্ষুনি বেরিয়ে পড়। আবার ঘুম থেকে উঠে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে নেয়। রত্না বাবার বাড়িতে গেলেন। তুলসীদাস ঘুম থেকে যখন উঠলেন, গুধুলি লগন তখন, সেজুতি জ্বালার সময়, মা রত্না কোথায়? তুই না বললি রত্নাকে যাওয়ার জন্য? কে বলেছে? তুমি জানো না রত্নাকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। শ্বশুর বাড়ির উদ্দেশ্যে দৌড় শুরু করলেন। যেভাবে বস্ত্র ছিল এইভাবেই। উত্তরীয়টা শরীর থেকে কষে কষে মৃত্তিকায় পড়লো, সেদিকে খেয়াল নেই। মধ্যরাত্রিতে শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছলেন। রত্নার বোনেরা বলা বলি করছে, হেরে দিদি তুই একটা বর পেয়েছিস, পাগলা কুকুরের মতো তোর পিছনে পিছনে ধেয়ে আসে, ছি 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 ছি, একটা দিনও তোকে ছাড়া থাকতে পারলো না। সবাই কত অপমান করলো রত্নাকে। তুলসীদাসের কাছে এসে রত্না বলছে, তুমি আমাকে ভালোবাসো জানি, কিন্তু এরকম কুকুর না হলেও পারতে। এই রক্ত মাংসের গোড়া দেহটার প্রতি তোমার এতটা আকর্ষণ, কুকুরের মতো মধ্যরাত্রিতে পিছনে পিছনে ধাওয়া করে চলে এসেছ। হেরে আমাকে তুমি যতটা ভালোবাসো, আমার প্রতি তোমার যতটা মোহ, আমার প্রতি তোমার যতটা আকর্ষণ, তার বিন্দু মাত্র আকর্ষণ যদি ভগবান রামচন্দ্রের প্রতি তোমার থাকতো, এতদিন তুমি তার চরণ দর্শন করে ফেলতে। রত্না কি বললে তুমি? এতটা তোমায় ভালোবাসি, আমি আরো ভেবেছি তুমি আমাকে বলবে, হগো তুমি আমায় কতটা ভালোবাসো। এই মধ্যরাত্রিতে তুমি ছুটে এসেছো আমার নিকটে, আর তুমি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করলে। আমি কুকুরের মতো তোমার পিছনে পিছনে ধাওয়া করে চলে এসেছি। এই ভালোবাসার প্রতিদান তুমি বলছো? তার বিন্দু মাত্র ভালোবাসা যদি ভগবান রামচন্দ্রকে দিই, আমি তাকে এতদিনে পেয়ে যেতাম, আমার দুঃখ দূর হয়ে যেত। রত্না খুবই কষ্ট পেলাম তোমার নিকট থেকে, এতটা দুঃখ জীবনে পাইনি। আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, সেই ভালোবাসার মানুষ হচ্ছে আমার রঘুপতি রাম, আর কাউকে আমি ভালোবাসবো না। অন্তর পরিবর্তন হয়ে গেল। শ্বশুর বাড়ি থেকে আর গৃহে ফিরে গেলেন না, সাধনা করতে শুরু করলেন। পরবর্তীতে ভগবানকে দর্শন করলেন তুলসীদাস। রামচরিতমানস একটা গ্রন্থ রচনা করলেন। সেই তুলসীদাস ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু তুমি আমাকে সারাটা জীবন এইভাবে দুঃখ দিও, যেন দুঃখে দুঃখে আমার অন্তরকে পুড়িয়ে খাঁটি সোনা করতে পারি, আর প্রাণ ভরে যেন তোমাকে ভালোবাসতে পারি। আমি আর কিচ্ছুটি চাই না, কেবল তোমার চরণ ব্যতীত আর কিছুই চাই না। আর রত্নাকে প্রণাম দিয়ে বলেছিলেন, ওগো তুমি যদি আমার অন্তরকে জাগ্রত করে না দিতে, বিবেককে জাগ্রত করে না দিতে, আমি আমার ভগবানকে ভালোবাসতে পারতাম না, আমার জীবনে ভগবত দর্শন হতো না। ওহে রত্না, আমি তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছিলাম, কিন্তু এখন আমি উপলব্ধি করছি তুমি আমার শিক্ষা গুরু, তুমি আমার অন্তরকে জাগ্রত করে দিয়েছ। সাধক তুলসীদাস ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন। বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণির নিকট থেকে দুঃখ পেয়ে বারংবার পরবর্তীতে ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, প্রভু দুঃখ দাও, দুঃখে যেন তোমাকে ডাকতে পারি। দুঃখই জীবনের পরম বান্ধব। ভক্ত শ্রেষ্ঠ সুদামা ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, প্রভু আরো বেশি আমাকে দুঃখ দাও, আরো বেশি আমাকে কষ্ট দাও। যত আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, তত আমি তোমাকে কাছের করতে পারবো। মহাসাধিকা মীরাবাই গিরিধারীকে বলেছিলেন, যত পারো তুমি আমাকে দুঃখ দাও, তোমাকে ভালোবেসে রাজরানী হয়ে আজ ভিখারিনী হয়েছি, বনে বনে ঘুরে বেড়াই, সবাই আমাকে দ্বিচারিণী বলে, আমার কোনো দুঃখ নেই প্রভু, যত পারো আরো বেশি দুঃখ দাও, সব দুঃখ সইতে পারবো প্রভু। একটাই তোমার কাছে চাওয়া, অন্তত শেষের দিনে হলেও যেন তোমার রাতুল রাঙ্গা চরণে আমি আশ্রয় পাই, ঠাই পেতে পারি।
যেদিন তোমার চরণকে পাবো সেদিন জগতের সবাইকে ডেকে ডেকে বলবো, হগো কে তোমরা কোথায় আছো দেখে যাও। আমি সারাটা জীবন যার জন্য কেঁদেছি সে আমাকে ঠকায়নি, সে আমাকে ঠকায়নি। জড় জগতে কাউকে ভালোবাসলে তারা আমাদেরকে ঠকায়। ও প্রভু, জগতের জীব যেন বুঝতে পারে তোমাকে ভালোবেসে দুঃখ পেলেও তুমি শেষের দিনে কাউকে ঠকাও না। এটা যেন জড় জগতের সবাই বুঝতে পারে। সব দুঃখ সইতে পারবো, তোমার নিকট থেকে দুঃখ পেলে সইতে পারবো না। জগতের সবাইকে সেদিন ডেকে ডেকে বলবো, যেদিন তোমার চরণ ধুলি পাবো সমস্ত দুঃখ সইতে পারবো। জগতে আমাকে সবাই দ্বিচারিণী বলে, চরিত্রহীনা বলে, মান কুলমান সব ত্যাগ করেছি তোমাকে ভালোবেসে। রাজরানী হয়ে ভিখারিনী হয়েছি, নগরে নগরে বনে বনে ঘুরে বেড়াই, তাতে দুঃখ নেই। আমার অন্তিমে যেন তোমার রাতুল রাঙ্গা চরণে আশ্রয় নিতে পারি, তোমার চরণ যেন আমার সম্বল হয়। তুমি আমাকে তোমার চরণ ছাড়া করিও না। দুঃখ চাইলেন মীরাভাই। শ্রেষ্ঠ মহাসাধিকা যারা, মহিষী যারা, ভক্ত যারা, বৈষ্ণব যারা, তারা ভগবানের কাছে দুঃখ চেয়েছে। দুঃখের মাঝে ভগবানকে আরো আপনার করে পাওয়া যায়, ভগবানকে আরো কাছের করে পাওয়া যায়। এই জন্যই তো শাস্ত্র আমাদেরকে প্রতিটা ক্ষণে ক্ষণে বিভিন্ন ভাবে উপলব্ধি করে দিলেন, উপলব্ধিতে এনে দিলেন। দুঃখের মতো পরশ পাথর আর জগতের বুকে কিছু নেই। দুঃখের মতো পরশ পাথর জগতের বুকে আর কিছু হতে পারে না। দুঃখই ভগবানকে আরো নিবিড় ভাবে পেতে সহায়তা করে, ভগবানের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় ভাবে স্থাপন করে দেয়। দুঃখ ভগবানের সঙ্গে গভীর ভাবে সম্পর্ক স্থাপন করাতে সহায়তা করে। এই জাতের অহংকার, কুলের অহংকার, জাতির কুলের অহংকার আমাদেরকে প্রকৃতভাবে কৃষ্ণ প্রেম ভক্তি দানে বাধাই প্রদান করে। কৃষ্ণ দাস যদি হতে হয়, হরিদাস যদি হতে হয়, তাহলে হরিদাসের চরিত কথা শ্রবণ করলেই আমরা বুঝতে পারবো হরিদাস কিভাবে হতে হবে, কৃষ্ণ দাস কিভাবে আমাদের হতে হবে। দাসের কর্তব্যটা কি আগে বোঝানোর চেষ্টা করছি। সেই মুর্শিদাবাদ জেলার জমিদার লালাবাবু যখন আঘাত করছে মেয়েটিকে, মেয়েটি হাসছে কাঁদছে, আবার হাসছে আবার কাঁদছে। একটা বেত্রাঘাত করলে মেয়েটা হাসে, আবার বেত্রাঘাত করলে মেয়েটা কাঁদে, আবার বেত্রাঘাত করলে মেয়েটা হাসে, আবার বেত্রাঘাত করলে মেয়েটা কাঁদে। ওরে, যারা জগতের বুকে দুঃখ পায় তারা তো সবাই কাঁদে রে। তুই একবার হাসছিস কেন, আরেকবার কাঁদছিস কেন? কাজের মেয়েটা লালাবাবুর দিকে তাকিয়ে বলল, বাবুজি, ও বাবুজি, বাবুজি হাসছি আমার জন্য। তোর জন্য হাসছিস? কি বলছিস? তোর জন্য কেন হাসছিস? আর কিভাবে হাসছিস বল, কেন হাসছিস তুই? প্রভু মনে কি পড়ে? আমার বাবা যেদিন আপনার গৃহে আমাকে চাকরানিতে নিযুক্ত করে গিয়েছিল, সেদিন আপনাকে বলেছিল আমার মেয়েটা বড় ভক্ত, ভগবানকে সেবা না দিয়ে কিচ্ছুটি গ্রহণ করে না। সেই দিন থেকে আপনার গৃহের সমস্ত কাজের দায়িত্ব আমি নিয়েছি। ও প্রভু, কালাবাবুকে বলছে, মনিব, মনিবকেই তো প্রভু বলা হয়, আমরা তো চাকর। যিনি মনিব তিনিই তো প্রভু। মেয়েটা বলছে, সেই দিন থেকে সমস্ত কার্য করছি আমি, কিন্তু আজ আপনার সোনার পালঙ্কের নরম বিছানাটা ঘুষগাছ করতে যখন গেলাম,
হৃদয়ে মাঝে বাসনা জাগলো, আহারে এত নরম বিছানা এখানে আমার বাবুজি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুমায়, না জানি কত আরাম অনুভব হয়। একটি বারের জন্য যদি এই বিছানাটাতে ঘুমাতে পারতাম, না জানি কত সুখ অনুভব হতো। হৃদয়ে মাঝে ওই বাসনাটা যখন করলাম, নিদ্রা দেবী এসে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল। আমি ভুলে গেলাম আমি চাকর। চাকরের কর্তব্য মালিকের হুকুমকে কেবল পালন করা বাবুজি। মালিকের হুকুমকে লঙ্ঘন করে মালিকের বিছানাতে ঘুমানো নয়। আমি চাকর, সেটা ভুলে গেলাম বাবুজি। ওই সোনার পালঙ্কের নরম বিছানাটাতে আমি ঘুমিয়ে গেলাম। আমি চাকর হয়ে মালিকের হুকুমকে পালন করে মালিকের কাজকে ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে গেছি। আমি অন্যায় করেছি, আমাকে তো শাস্তি পেতেই হবে বাবুজি। তাহলে হাসছিস কেন? হাসছি বাবুজি, আমার গোবিন্দ ভগবান কতটা করুণাময়। মাত্র 30টা বেত্রাঘাত করে 30টা বেতের বাড়ি আমাকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ওরে চাকর হয়ে জন্মগ্রহণ করেছিস মালিকের কাজকে ফাঁকি দিয়ে কি মালিকের বিছানায় ঘুমানোর জন্য? দাসের কর্তব্য, চাকরের কর্তব্য মালিকের হুকুমকে পালন করা। চাকরের কর্তব্য মালিকের কাজ করা, মালিকের কাজকে ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। আমার ভগবান কতটা করুণাময়, মাত্র আপনার মাধ্যমে 30টা বেত্রাঘাত করে আমার হৃদয়ে মাঝে সেই চেতনা জাগিয়ে দিলেন। কিন্তু বাবুজি কাঁদছি আপনার জন্য, আপনার জন্য কাঁদছি বাবুজি। এই জগতে আমরা সবাই চাকর, সবাই দাস, ভগবানের দাস, ভগবানের চাকর, ভগবানের গুলাম। ভগবান আমাদের মনিব। কয়েকটা ঘন্টা যদি আপনার কাজকে ফাঁকি দিয়ে এই সোনার পালঙ্কের নরম বিছানাটাতে ঘুমানোর কারণে আপনি আমাকে 30টা বেত্রাঘাত করতে পারেন, 30টা বেত্রাঘাত যদি করতে পারেন, আর আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই সোনার পালঙ্কে নরম বিছানাটাতে ঘুমিয়ে আসছেন, একটা দিনও তো আপনাকে মালিকের একটা আদেশও পালন করতে দেখলাম না। একটি বারের জন্যও তো আপনাকে ঠাকুর গড়ে যেতে দেখিনি, সাধু সঙ্গ করতে দেখিনি, মালিকের হুকুমকে পালন করতে দেখিনি, ভগবানের নামকে গ্রহণ করতে দেখিনি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের সবার মালিক ভগবানের হুকুমকে আপনি লঙ্ঘন করে এই সোনার পালঙ্কের নরম বিছানাতে ঘুমিয়ে আসছেন। যদি কয়েকটা ঘন্টা মালিকের কাজকে ফাঁকি দিয়ে মালিকের বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমাকে 30টা বেত্রাঘাত করতে পারেন, আর এতটা দিন মালিকের কাজকে ফাঁকি দিয়ে ওই মালিকের বিছানাতে ঘুমানোর কারণে না জানি আমাদের সবার মালিক ভগবান শেষের দিনে আপনার জন্য কতটা বেত্রাঘাত জমা করে রেখেছেন। আচার্যকে মাটিতে পড়লেন মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। কথাটা কি বললি রে? আমার হৃদয়ে মাঝে তো কথাটা খুবই আঘাত লাগলো। কি বললি তুই? কথাটা কি বললি? ঠিকই বলেছিস রে মা, আমরা তো সবাই চাকর, আমরা তো সবাই দাস, ভগবানের চাকর, ভগবানের গোলাম। আমি নিজেকে নকল মালিক বলে ভুল করছি রে মা, নিজেকে নকল মনিব বলে ভুল করছি। আমরা তো সবাই চাকর, সবাই দাস, ভগবানের দাস, হরির দাস। যদি কয়েকটা ঘন্টা ওই বিছানাতে ঘুমানোর কারণে তোকে আমি 30টা বেত্রাঘাত করতে পারি, আমি তো একটা দিনও আসল মালিকের একটা হুকুমও পালন করতে পারিনি রে মা। এই সোনার পালঙ্কে নরম বিছানাটাতে আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছরে ঘুমিয়ে আসছি। না জানি শেষের দিনে আমাদের প্রত্যেকের মালিক ভগবান আমার জন্য কয়টা বেত্রাঘাত জমা করে রেখেছেন। মারে, কথাটা আমার হৃদয়ে মাঝে বড় আঘাত করলো।
আমি মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, আমি তোর কাছে কথা দিচ্ছি মা, এই মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ যতদিন বেঁচে থাকবে আর কোনোদিন সোনার পালঙ্কে ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমাবে না। বাকিটা জীবন মালিকের হুকুম পালন করতে আমি তৎপর থাকবো রে মা। আর যদি কোনোদিন সেই মালিকের দর্শন পাই, তুই জগতের বুকে শিক্ষা গুরু রূপে পূজিত হবি। তুই আমার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছিস, আমার বিবেককে জাগ্রত করে দিয়েছিস। জগতের বুকে যে হৃদয়কে জাগ্রত করে দেয়, সুপ্ত চেতনাকে জাগিয়ে দেয়, সে শিক্ষা গুরু। তুই আমার শিক্ষা গুরু রূপে জগতের বুকে পূজিত হবি। কাজের মেয়েটাকে শিক্ষা গুরুর আসনে বসিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। দাসের কর্তব্যটা কি দেখুন। এই যে হরিদাস চরিত কথা শ্রবণ করছি আমরা 7 দিন ব্যাপী, হরির দাস, দাসের কর্তব্য কি? মালিকের আদেশ পালন করা, মালিকের হুকুমকে পালন করা। আমাদের সমাজ এখনো কে তালব্যস্য দাস, কে দন্তস্য দাস নিয়ে বসে আছে, পড়ে আছে আমাদের সমাজ। এখনো আসল রহস্য বুঝতে পারলাম না যে আমাদের প্রত্যেককেই কৃষ্ণ দাস হতে হবে। হরির দাস হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, তৎপর থাকতে হবে। আমাদের প্রত্যেককেই হরিদাস হতে হবে, কৃষ্ণ দাস হতে হবে, গৌর দাস হতে হবে। এটা এক জন্মেও যদি না পারা যায়, চেষ্টার তো বিকল্প নেই। এই জন্মে কিছুটা করে এগিয়ে থাকলাম, পরবর্তী জন্মে আবার সেই জায়গা থেকে শুরু করব। হয়তো গুরু গৌরাঙ্গের কৃপায় কোনো এক জন্মে মূল জায়গায় পৌঁছাতে পারবো, কৃষ্ণ দাস হতে পারবো, হরিদাস হতে পারবো, গৌর দাস হতে পারবো। চেতনা জাগ্রত হয়ে গেল, চেতনা জাগ্রত হয়ে গেল। যে কোনো মুহূর্তে চেতনা জাগ্রত হয়ে যেতে পারে। এই জন্য শ্রবণের কোনো বিকল্প নেই। শ্রবণ করতে হবে কায় মনোবাক্যে। কোন কথা যে আমাদের হৃদয়কে পরিবর্তন করে দিতে পারে, আমরা নিজেরাও সেটা বুঝতে পারবো না। দেখিয়ে দিলেন দাসের কর্তব্যটা কি। তো চৈতন্য ভাগবত বলছেন, এই সব বেদ বাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। হরিদাস অধম কুলে জন্ম নিয়েছেন জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভেবে দেখুন, এই মুর্শিদাবাদ জেলার জমিদারের লীলা শ্রবণ করে আমরা কি শিখলাম, কি জানতে পারলাম? নিজেকে উচ্চ কুলে জন্ম নিয়েছি বলে অহংকারে ফেটে পড়ি, অন্যের নিকটে অহংকার করে বলি আমি ব্রাহ্মণ সন্তান, আমি গোস্বামী সন্তান, আমি কলেজের প্রিন্সিপাল, আমি ডাক্তার, আমি বড় পাঠক। হ্যাঁ, একটাও তো পরিচয় নয় আমাদের। কয়টা মালিকের আদেশকে পালন করলাম? যার অধীনে চাকরি করি তাকে বস বস ডাকি। কোম্পানিতে যে চাকরি করে, যার অধীনে চাকরি করে তাকে বস বলে সম্বোধন করে। এনজিও সংস্থায় চাকরি করি, যার অধীনে চাকরি করি তাকে বস বস বলে সম্বোধন করি। আসল বসকে তো চিনলাম না। আসল বসের কটা কথা পালন করেছি, কয়টা হুকুম পালন করেছি, প্রভুর কটা আদেশকে পালন করলাম। আজও তো ভগবানের আদেশকে পালন করতে পারলাম না, জীবন চলে গেল। এই জন্য জাতের অহংকার, কুলের অহংকার, রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার দূর করতে হবে। ওই পঞ্চভৌতিক দেহ, 5টা উপাদান দ্বারা যে দেহ, এই শরীর হচ্ছে মলমূত্রের ভান্ডার। এটাকে নিয়ে অহংকার করার কিছু নেই।
মলমূত্রের ভান্ডার হচ্ছে শরীর। দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে কয়েক ঘন্টা পরে ওই দেহ থেকে দুর্গন্ধ বের হবে। কিছুদিনের মাঝেই কীট পতঙ্গ খুবলে খুবলে খাবে যদি মাটি চাপা দেয়া হয়, আর যদি পুরানো হয় কয়েক ঘন্টার মাঝে ছাই হয়ে যাবে, ছাই। অথচ এই দেহের এত গৌরব, এই দেহ নিয়ে এত অহংকার করছি আমরা। এই দেহ নিয়ে এত অহংকার করি আমরা। জাতের অহংকার, কুলের অহংকার, রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, ক্ষমতার অহংকার। ক্ষমতা কদিনের? ক্ষমতার মসনদে বসে ধরাকে স্বরাজ্ঞান করো, ক্ষমতার বাহাদুরি করছো। সর্বক্ষমতার অধিকারী ভগবান মুহূর্তের মাঝে তোমাকে ক্ষমতাচ্যুত করে নিতে পারে। যেতে হবে সবাইকে একদিন, এই কথাটা মনে রাখতে হবে আমাদের। মরতে হবে। এই দেহের সৌন্দর্য থাকবে না চিরদিন, ক্ষমতা চিরদিন থাকবে না। এই ভাবনাটা হৃদয় মাঝে রাখলেই পরম শান্তি লাভ করা যাবে। আজ হরিদাস জগৎবাসীকে বুঝানোর জন্য নিচকুলে জন্ম নিলেন, জাতিকুল এগুলো যে একেবারে গৌণ। জগৎজীবকে বুঝানোর জন্য জন্মিলেন হরিদাস অধম কুলেতে, নিচু কুলে জন্ম নিলেন। প্রহ্লাদ যে হেন দৈত্য কপি হনুমান, এই মতো হরিদাস নিচ জাতি নাম, নিচ কুলে জন্ম নিয়েছেন হরিদাস। তথাপি হরিদাস সর্বশ্রেষ্ঠ। স্বয়ং ভগবান গৌর হরি আমার হরিদাসকে বলেছিলেন, তোমাকে স্পর্শ করলে আমি স্বয়ং পবিত্র হই। কতটা ঊর্ধ্বে হরিদাস। জন্মই মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। কর্মই হচ্ছে মানুষের আসল পরিচয়। সেই নামাচার্য হরিদাস জন্ম নিলেন বর্তমান বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি। শাস্ত্রে আছে বুরন পরগনা। বুরন পরগনায় 65টি মৌজা ছিল। আপনাদের কৃপা আশীর্বাদে হরিদাস ঠাকুরের জন্মস্থান, আবির্ভাব স্থান দর্শন করার সৌভাগ্য হয়েছে আমার। এক রাত সেই জায়গায় থেকে হরিনাম করার সুযোগ হয়েছিল। বর্তমানে হরিদাস ঠাকুরের জন্মস্থানটা আমাদের বাংলাদেশে পড়েছে। বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি বুরন পরগনায়। কারো কারো মতে হরিদাস ঠাকুর ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছিলেন। পিতার নাম সুমতি, মাতার নাম গৌরী। কারো কারো মতে শৈশবে পিতৃমাতৃহীন হন। বাবা মারা যাওয়ার পর একেবারে ছোটবেলায় হরিদাসের বাবা যখন মারা যান, তখন তার মা সমরণে যান, অর্থাৎ স্বামীর সঙ্গে স্বামীর চিতায় সহমরণে যান। এটাও হিন্দু সমাজের একটা কুসংস্কার ছিল, সতীদাহ প্রথা। ওই সতীদাহ প্রথা হিন্দু সমাজের ঘৃণ্য একটা প্রথা। ওই ঘৃণ্য প্রথা আমরাই সৃষ্টি করেছি, সমাজপথীরা সৃষ্টি করেছিল। সমরণে গিয়েছিলেন কারো কারো মতে পিতৃমাতৃহীন শৈশবে, কেউ নেই তাকে দেখার। তাই তার পিতা সুমতি দাসের বাল্যবন্ধু হাবিবুল্লাহ একজন মুসলমান। ওই হাবিবুল্লাহ তাকে নিয়ে যান লালন পালন করার জন্য। তখন তার নাম হয় হারেস।
মুসলমান পরিবারে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন তার নাম হয় হারেস। কারো কারো মতে এই তত্ত্বটা, আবার কারো কারো মতে তিনি যবন কুলেই আবির্ভূত হয়েছিলেন, তার নাম হারেস। ছোটবেলা থেকেই তিনি হরিনামের প্রতি আকৃষ্ট। অদ্বৈত বিলাস গ্রন্থে আছে হরিদাস ঠাকুর আবির্ভূত হন 1372 শকাব্দে। এটা অদ্বৈত বিলাস গ্রন্থে 1372 শকাব্দে অগ্রহায়ণ মাসে তিনি আবির্ভূত হন। অদ্বৈত বিলাসে উল্লেখ আছে 1372 শকাব্দে অগ্রহায়ণ মাসে খানাউল্লাহ কাজীর গৃহে অবতীর্ণ হয়েছিলেন তিনি কারো কারো মতে। 1372 শকাব্দে তিনি আবির্ভূত হন। চৈতন্য মহাপ্রভু 1407 শকাব্দে আবির্ভূত হয়েছিলেন, আর হরিদাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন 1372 শকাব্দে। সুতরাং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অপেক্ষা হরিদাস ঠাকুর 35 বছরের বড় ছিলেন গৌর লীলাতে। গৌর লীলাতে মহাপ্রভু অপেক্ষা হরিদাস 35 বছরের বড় ছিলেন, 35 বছরের বড়। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু অপেক্ষা 12 বছরের বড় ছিলেন, অর্থাৎ নিতাই চাঁদ মহাপ্রভু থেকে 12 বছরের বড়। 12 বছরের বড় ছিলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু থেকে। আর নিত্যানন্দ প্রভু থেকে হরিদাস 23 বছরের বড় ছিলেন। নিত্যানন্দ প্রভু থেকে হরিদাস 23 বছরের বড়, আর মহাপ্রভু থেকে হরিদাস 35 বছরের বড়। অর্থাৎ মহাপ্রভু আসার 35 বছর পূর্বে হরিদাস ঠাকুর ধরাধামে আবির্ভূত হয়েছিলেন গৌর লীলাতে পুষ্টি সাধন করার জন্য। নিত্যানন্দ প্রভু থেকে তিনি 23 বছরের বড়, আর মহাপ্রভু থেকে তিনি 35 বছরের বড়। সেই হরিদাস ঠাকুর ছোট্টবেলা থেকেই নামের প্রতি খুবই আকৃষ্ট ছিলেন। হাবিবুল্লাহর গৃহে যখন তিনি লালিত পালিত হন তখনই তার উপর দায়িত্ব দেয়া হয় গরু চারণের জন্য। মাঠে গরু চড়াতেন। গরু চড়াতে গিয়ে কখনো বা আপন মনে বাঁশিও বাজাতেন। একদিন মাঠ থেকে গরু এনে যখন সন্ধ্যা বেলায় গোয়াল গড়ে হরিদাস ঠাকুর বাঁধলেন, তখন তো তার নাম হারেস ছিল, হরিদাস তো পরবর্তীতে নাম হয়েছে। গোয়াল গড়ে বেঁধেই পাশের একটা গ্রামে ভাগবত পাঠ শুনতে চলে গেলেন, হরি কথা শ্রবণ করতে চলে গেলেন। সেই জায়গায় প্রহ্লাদ মহারাজের চরিত্র কথা আলোচনা করা হচ্ছিল। একজন আলোচনা করছে, এই জগতের বুকে যার কেউ নেই তার হরি আছে। আলোচনা করা হচ্ছিল। হিরণ্যকশিপু প্রহ্লাদকে প্রশ্ন করছেন, ওরে পুত্র, অগ্নিকুণ্ডে তোকে নিক্ষেপ করলাম, বক্ষের মাঝে পাথর বেঁধে সমুদ্রে নিক্ষেপ করলাম, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করলাম, বিষ পানে হত্যা করার চেষ্টা করলাম, সুউচ্চ পাহাড় থেকে পর্বত থেকে তোকে ফেলে দিলাম, কে তোকে রক্ষা করে রে? ভেতর থেকে এত শক্তি কোথা থেকে পাস? প্রহ্লাদ বলেছিলেন, পিতাশ্রী হরি আমাকে রক্ষা করে, হরি যে আমার প্রাণ, ওই হরি আমার শত্রু, আজ থেকে তুই তাকে ডাকবি না।
আমি তো তাকে ডাকতে চাই না, আমি তো হরিকে ডাকতে চাই না। ভেতর থেকে কে যেন হরি হরি বলে প্রতিধ্বনিত করে। তুমি আমাকে যত মারো না বাবা, যার কেউ নাই তার হরি আছে। আলোচনা হচ্ছে এই কথাগুলো, হারেসের অন্তরে গিয়ে বিঁধল। যার কেউ নাই তার যদি হরি থাকে, আমারও তো কেউ নেই জগতে, আমার কেউ নেই, তাহলে আমার কি আপনজন হরি? আমি হরিকে ভালোবাসবো, হরি নাম করব, হরি গুণগান করব। হারেস ছোটবেলা থেকেই হরি নাম করতেন, মূলত নামের শিক্ষা দেওয়ার জন্য। গৌরলীলাতে পুষ্টি সাধনের নিমিত্তেই তো তিনি আবির্ভূত হয়েছিলেন। ছোট্টবেলা থেকেই তিনি হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন। মুসলমানের ছেলে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, কেমন কথা? মুসলমানের ছেলে কুরআন পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হরিনাম কেন করবে? চারিদিকে প্রচারিত হয়ে গেল হাবিউল্লাহর ছেলে হারেস হরিনাম করে, কৃষ্ণ নাম করে। মুসলমান সমাজ তো এটা মেনে নেবে না। কাজীর দরবারে নালিশ গেল, হুজুর আমাদের হাবিবুল্লাহর ছেলে হারেস হরিনাম করে, কৃষ্ণ নাম করে। কি বলছো তোমরা? ঠিকই বলছি হুজুর, ওকে ডেকে নিয়ে আসো। কাজীর সৈন্যরা টানা হিসড়ে তাকে কাজীর দরবারে নিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে হারেস হাত জোর করে বলছে, হুজুর আমাকে কেন ধরে নিয়ে এসেছেন? আমি কি কোনো অপরাধ করেছি? অপরাধ করেছো? অপরাধ না করলে কি তোমাকে ধরে নিয়ে আসতাম? কি শুনতে পাচ্ছি? তুমি মুসলমানের ছেলে, তুমি কুরআন পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, তুমি কেন হরিনাম করবে? ওই হরিনাম তো হিন্দুদের, তুমি কেন করবে হরিনাম? হুজুর আমার ভালো লাগে তাই হরিনাম করি, হরি তো কারো একার নয়। হুজুর হরিকে যে ভালোবাসে হরি তার হয়ে যায়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তার হয়ে যায়। হরি তো কারো একার নয়, হরি তো কেবল শুধু হিন্দুদের নয়, আমরা তো সবাই হরির দাস। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? হারেস আমি এই পরগনার কাজী, আমার হুকুম এখানে চলে, আমার হুকুম সবাই পালন করে, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? 3 দিন তোমাকে সময় দেয়া হলো, আজ থেকে তুমি আর হরিনাম করতে পারবে না। 3 দিন তোমাকে সময় দেয়া হলো, এই 3 দিনের ভিতরে যদি তুমি হরিনাম না ছাড়ো, আমি এই পরগনার কাজী, আমাকে তো একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হুজুর এ কেমন আদেশ আপনি দিচ্ছেন আমাকে? এ কেমন আদেশ আমাকে দিচ্ছেন হুজুর? হে আদেশ আপনি আমাকে দেবেন না, আপনার আদেশ ফিরিয়ে নিন। হরিনাম করতে আমার ভালো লাগে হুজুর, হরি তো কারো একার নয়, হরিকে যে ভালোবাসে হরি তার হয়ে যায়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তার হয়ে যায়। হরিনাম করতে আমার ভালো লাগে, আমি যখন হরিনাম করি হুজুর আমার অন্তর শান্ত হয়ে যায়, ভিতর থেকে আমি এক পরম প্রশান্তি খুঁজে পাই। হরি তো কারো একার হতে পারে না হুজুর, হরিকে যে ভালোবাসে হরি তার হয়ে যায়। আপনি এই আদেশে ফিরিয়ে নিন হুজুর, আপনি এই আদেশে ফিরিয়ে নিন। আমি যে আদেশ করেছি সেই আদেশই বলবৎ থাকবে। 3 দিন তোমাকে সময় দেয়া হলো, তুমি আর হরিনাম করবে না। আর যদি তুমি আমার আদেশকে পালন না করো, আমি এই পরগনার কাজী, আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই সৈন্যগণ যাও, ওকে ছেড়ে দিয়ে আসো। 3 দিন ওকে সময় দেয়া হলো, 3 দিনের ভিতরে ও যদি হরিনাম বন্ধ না করে, ওকে পুনরায় আমার নিকটে ধরে নিয়ে আসবে। আমি দেখতে চাই
ও কতটা হরিনাম করতে পারে। আমার আদেশকে যদি লঙ্ঘন করে কঠিন শাস্তি হবে। হারেস, শুনে যাও, এই পরগনাতে আমার আদেশকে যারা লঙ্ঘন করেছে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়েছে। আবারও তোমাকে বলছি, আজ থেকে তুমি আর হরিনাম করবে না। হুজুর, আমি হরিনাম করব না, আমি কৃষ্ণ নাম করব না। হুজুর, আমি হরিনাম করব না, আমার যে হরিনাম করতে ভালো লাগে। এরপরও আপনি আদেশ করেছেন, আমি দেখব আমি হরিনাম না করে থাকতে পারি কিনা। হুজুর, আমি দেখব আমি হরিনাম না করে থাকতে পারি কিনা। কাজীর সৈন্যগণ হরিদাসকে টেনে হিসড়ে কাজীর দরবার থেকে বাড়িতে ছেড়ে দিয়ে আসলো। ভক্তবৃন্দ, আমরা আগামীকাল শ্রবণ করব কাজীর আদেশ পেয়েও হরিদাস ঠাকুর হরিনাম ত্যাগ করলো কিনা। পরবর্তী লীলা আমরা আগামীকাল শ্রবণ করব। আপনারা সবাই কায় মনোবাক্যে এই অপ্রাকৃত কথা শ্রবণ করছেন। সত্যি আমি আবেগে আপ্লুত। এই হরিদাস চরিত কথা আমরা যদি কায় মনোবাক্যে শ্রবণ করি, অবশ্যই গৌর হরির কৃপা আমাদের উপর বর্ষিত হবে। চলুন আমরা কিছুটা সময় হরিনাম করে আলোচনা বিশ্রামের পথে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে জয় রাধে 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 জয় রাধে। ও নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তবৃন্দ, আগামীকাল সকাল 8 ঘটিকায় গীতার উপর
ক্লাস আছে। আপনারা সবাই জানেন সকাল 8 ঘটিকা থেকে 9:30 ঘটিকা পর্যন্ত শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোকের উপর আলোচনা করা হয়। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই এই গীতা ক্লাসে অ্যাটেন্ড করবেন। আপনারা এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে সংবাদটি জানিয়ে দেবেন যে সকাল 8 ঘটিকায় গীতার উপর একটা ক্লাস নেওয়া হচ্ছে। প্রতিদিন যদি আমরা একটা শ্লোক সকাল 8 ঘটিকায় আস্বাদন করি, আমরা শ্রীমদ্ ভগবত গীতার অনেক তত্ত্ব জানতে পারবো এবং খুব সহজে এই শ্রীমদ্ ভগবত গীতার অপ্রাকৃত কৃপা বাড়িতে স্নাত হতে পারবো। সকালেই যদি আমরা গীতা পাঠের মাধ্যমে দিনটাকে শুরু করি, সারাটা দিন আমাদের খুবই ভালো যাবে। তাই আপনারা অনুগ্রহ করে সকাল 8 ঘটিকায় গীতা ক্লাসে অ্যাটেন্ড করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। কৃষ্ণময়। শুভরাত্রি। সবে হও সুখী, সবে হও নিরাময়। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।